দরুদ শরীফ পড়বে আমার নবীর কাছে, ওই দরুদগুলো তাদের নাম সহ তাদের খানদানের নাম নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেবে। আমার নবী যদি ওই দরুদে খুশি হয়ে যায়, আমি রব্বি আল্লাহ, আমি রব্বে করিম, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমার নবীর খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন কত বড় নিয়ামত জানেন? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছে। জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে পৌঁছালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি জিবরাইল। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা শোনাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক যখন আপনার জন্য ওহী পাঠান, আমি যখন আল্লাহ পাকের কাছে যাই, সপ্তম আসমানের উপরে আমি দেখি একজন রহমতের ফারিস্তা সুন্দর একটা সোনার নকশাদার খাটের উপরে ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল হাসলেন। ভাই জিবরাইল তারপরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজের রাতের পরে আমি যখন আপনার কাছ থেকে ফিরে গেলাম, কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরামের কাছে, জিবরাইল বলছেন, আমি যখন আপনার কাছ থেকে মেরাজের রাতের পরে আমি যখন আপনার কাছ থেকে ওহী পৌঁছে ফিরে যাই, তখন আমি দেখি ওই সোনার নকশাদার খাটিয়াটা সুন্দরভাবে খালি পড়ে আছে, তার পাশে কেউ নাই। আমার নজর পড়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম যে ফারিস্তা ওই খাটের উপরে শুয়ে থাকতো, ওই ফারিস্তা জাহান্নামের কিনারার একধারে বসে বসে নিজের মাথা চুল ছিঁড়ছে আর হাই হাই করে কাঁদতেছে। আমি জিবরাইল কে দেখে ওই ফারিস্তা ডাকলেন, আমি গেলাম। আসসালামু আলাইকুম, কি খবর ভাই? ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল, আমি খুব বিপদের মধ্যে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফারিস্তা আমাকে বললেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর মালায়েকা, রহমতের ফারিস্তা, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছিলেন, আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ আমাকে এত বড় মর্তবা দিয়েছিলেন। আমি ফারিস্তা একবার নিঃশ্বাস ছাড়লে পরে 10টা করে ফারিস্তার জন্ম হতো। আমার আল্লাহ ওই 10টা ফারিস্তা নিঃশ্বাস ছাড়লে পরে 100টা করে ফারিস্তার জন্ম আল্লাহ দিতেন। ও ভাই জিবরাইল, আমি আল্লাহর রহমতের ফারিস্তা, এত সম্মানে সম্মানিত ছিলাম, এত মর্যাদায় মর্যাদিত ছিলাম, এত ইজ্জতে আল্লাহ আমাকে রেখেছিলেন। আমার খাটিয়ার ধারেতে হাজার হাজার ফারিস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তাবেদারি করত, আমার খিদমত করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজের রাতে আমার পাশ দিয়ে গিয়েছিল, আমি ফারিস্তা, আমি আমার কারণে উঠে দাঁড়াই না বলে, আল্লাহ নবীর তাজিম সম্মান করি না বলে, আল্লাহ নবীর উপরে দরুদ সালাম দিই না বলে, আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করলেন। মেরাজ করে ফিরে যাবার পরে আল্লাহ আমার গলায় লানাতের তাকত দিলেন। আয় আমার মালায়েকা ফারিস্তা, আমি আল্লাহ তোমাদেরকে বানাতাম না, আমি আল্লাহ কিছুই তো সৃষ্টি করতাম না যদি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ায় পাঠাবার ইরাদা না করতাম। আয় আমার ফারিস্তা, আমি আল্লাহ আমার জাত ওয়া দানিয়াতের কসম, যার কদমের ধুলিতে আমি আল্লাহ আমার আরশকে ধন্য করলাম, যার কদমের ধুলিতে নয় জুতোর স্পর্শে আমি আল্লাহ পাকের আরশ ধন্য হলো, সেই নবী তোমার পাশ দিয়ে এলো, তুমি তার জন্য সাজিমে তাজিমে সম্মানে আদাবে যখন উঠে দাঁড়ালে না, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ, আমি আল্লাহ তোমার প্রতি গুসা, আমি আল্লাহ তোমার প্রতি দুঃখ প্রকাশ করে আমি আল্লাহ তোমার গলায় লানাত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ফারিস্তার কান্না দেখে আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। তার চেহারার আকৃতি তাবদীল হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারা কালো দাগ এসে গিয়েছে। ওই ফারিস্তা নূরের ফারিস্তা, অথচ কালো জাহান্নামের কয়লার মতো তার গায়ের রংটা আল্লাহ বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফারিস্তা কাঁদতে লাগলেন, ভাই জিবরাইল, আল্লাহ আপনাকে রুহুল আমিন বলে ডাকেন, আল্লাহ আপনাকে রুহুল আমিনের মর্যাদা দিয়েছেন।
ও ভাই জিবরাইল, যদি আমার জন্য আল্লাহ দরবারে একটু দোয়া চাও, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ যদি আমার সঙ্গে একটু ক্ষমার নজরে দেখেন, আমার জীবনের বেড়াটা পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল অবাক হয়ে তাকিয়ে দেখি ওই ফারিস্তার কান্না দেখে আমি জিবরাইলের জানে দয়া এসে গেল, আমি জিবরাইলের মায়া এসে গেল। আমি আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে আল্লাহকে সিজদা করে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল আপনার কদমে হাজির, আমি জিবরাইল আপনার দরবারে হাজির। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল কি খবর, কি মনে করে আমি আল্লাহ পাকের দরবারে এসেছো? আমি জিবরাইল কান্না অবস্থায় আল্লাহর দরবারে ওই ফারিস্তার কথা বললাম। আল্লাহ পাক আমাকে জানালেন, জিবরাইল রে, যে আমার হাবিবের সম্মান করলো না, যে আমার হাবিবের ইজ্জত করলো না, আমি আল্লাহ তার প্রতি কখনো দয়া করতে পারি না, আমি আল্লাহ তার প্রতি কখনো রহমত করতে পারি না। কেননা আমি আল্লাহ তারে খাওয়াই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহর রিজিকের মালিক, আমি আল্লাহ প্রত্যেককে রিজিক দিই। তবে ফারিস্তাকে তো আমি আল্লাহ রিজিক দিই না, ওরা নূরের ফারিস্তা কিছুই তো খায় না। ও ভাই, ও জিবরাইল, আমি আল্লাহ, আমি তার জন্য সম্মান নির্ধারিত করে আমার বানানো আল্লাহ, আমি আল্লাহর কুরসির উপরে, সোনার খাটের উপরে আমি আল্লাহ তাকে শুইয়ে রেখে আমার ফারিস্তাদেরকে তাকে ঘিরে নিয়ে দাঁড়াতে বলেছিলাম। আমার ফারিস্তারা তার খিদমত করছিল। আমি আল্লাহ যে নবীর মেহমানেতে আমি আল্লাহ মেজবান হিসাবে খুশি হলাম, সেই রাহমাতুল লিল আলামিনের জন্য যখন সম্মান করলো না, মর্যাদা দিল না, উঠে দাঁড়ালো না, তাজিম করলো না, বেয়াদবি করলো, আমি আল্লাহ বেয়াদবের আশ্রয় আমি আল্লাহর দরবারে নাই, আমি আল্লাহ বেয়াদবিকে পছন্দ করি না। এই জিবরাইল বলে দাও, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না। হযরত জিবরাইল আমির দুই চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, তবে কি ওই ফারিস্তা কি ক্ষমা পাবে না? আল্লাহর রহমতি সাগরে জোশ মেরে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বললেন, জিবরাইল, আমি আল্লাহ ক্ষমা করতে পারি, তবে শর্ত হলো ওই ফারিস্তা তো ইলন্দির আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে 100 বার করে যদি দরুদ শরীফ পড়বে, ওয়াদা করে আমার হাবিবকে সম্মান করে দরুদের মাধ্যম দিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তবে ক্ষমা করে পুনরায় সম্মানে ফিরাবো, নতুবা আমি আল্লাহ জাহান্নামের গাড্ডায় ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জিবরাইল সিজদা থেকে উঠে এসে ওই ফারিস্তার কাছে যখনই গেলাম, ওই ফারিস্তা আমাকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, ক্ষমার কি নজর হয়ে গেল? আমি যখনই এই কথাটা বললাম 100 বার করে দরুদ শরীফ, ওই ফারিস্তা উঠে বললেন, আলহামদুলিল্লাহ, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে আমি মালায়েকা ফারিস্তা আল্লাহর নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আমার জীবনে ওই ফারিস্তার হালত দেখেছি। আল্লাহ আপনাকে এই খবরটা জানানোর কথা বলার কারণে আমি আল্লাহ আপনাকে জানাতে এসেছি। ও ভাইজানেরা, তাহলে একজন নূরের ফারিস্তা তার যদি সম্মানের বেউজ্জতি হয়, আল্লাহ বেয়াদবিকে পছন্দ যদি না করেন, আজ এই জান্নাতের বাগান আপনি বেয়াদবি করবেন, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি বেয়াদবি করবেন, আল্লাহ আপনার আখিরাতের বরবাদের রাস্তা দেবেন। যদি বলেন, হুজুর, তবে আমরা বেয়াদবি করলে কি আমাদের রুজি কেটে যাবে? আমি এই রুজির জিম্মাটা আল্লাহ কখন কাকে দেবেন সেটা আল্লাহর ইচ্ছা। তবে আপনি জেনে রাখেন, আল্লাহ ইহুদি বেঈমান মুশরিকদেরকে যে আল্লাহ খেতে দেন, যে আল্লাহ রুজি দেন, তাদের জন্য তো জান্নাত নাই। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বেঈমানেরা সেই দিন আফসোস করবে, চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ আমাদের জান্নাত দেন। আল্লাহ বলবেন, লা না রে বান্দা না, আমি আল্লাহ তোদের জন্য দুনিয়ার জমিনে আমার নিয়ামত দিয়েছি, তোরা দুনিয়ার নিয়ামতে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলি, তোরা প্রতিযোগিতায় মত্ত হয়ে গিয়েছিলি, তোরা নিজেকে বড় মনে করেছিলি। আমি আল্লাহ সেই দিন আমার নবীকে দিয়ে কোরআন অবতীর্ণ করে জানিয়েছিলাম, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, হে আমার নবী, ওরা প্রতিযোগিতায় মত্ত হয়ে গিয়েছে, ছেড়ে দেন। আমি আল্লাহ ওদেরকে এখন কিছুই নেব না, আমি আল্লাহ ওদেরকে ধরবো। আমি আল্লাহ যখন ওদের হায়াত শেষ হয়ে যাবে, ওরা যখন কবরের ভিতরে ঢুকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, আমি আল্লাহ ওই কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওদের হিসাব আমি আল্লাহ বুঝে নেব।
কোরআনে আল্লাহ সূরা রহমানে একটা কথা বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আয় আমার নবী, আমি আল্লাহ আমার দ্রুত কাজ শেষ করে আমি আমার বান্দাদের হিসাব নেব। পরের আয়াতে আল্লাহ বললেন, ভাবে আইয়ে আলা কি রাব্বিকুমা তুকাজ্জিবান। নবী ওদেরকে বলে, আমি আল্লাহ যে ওদেরকে নেয়ামতগুলো দিয়েছি, কোন নেয়ামতটা ওরা অস্বীকার করে, কোন নেয়ামতটা আমি আল্লাহর থেকে নয় ওরা তাকে অমান্য করবে, জিজ্ঞাসা করুন। তবে আমি আল্লাহ যখন ধরবো, আমার হিসাব থেকে বাঁচবার কোনো রেহাই থাকবে না। তাই অনুরোধ করে বলছি ভাই, আজ বাপ চলে গেছে, মা চলে গেছে, আমরা দরুদ শরীফের মাহফিলে বসে যদি একটু দরুদ পড়ি, আল্লাহ আমাদেরও ঝুলিটা ভরাবেন, অর্থাৎ আমাদের নেকির খাতায় নেকি আল্লাহ লিখে দেবেন, আর আমাদের মৃত কবরবাসীদের আমলনামায় এই সওয়াবটা পৌঁছে দিয়ে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেবেন। জোরে বলেন, জোরে বললেন না? তাই কবি তার ভাষায় বলছেন, কে পড় পড় কে দরুদোं को तकदीर जगाना है, आज हमें अपनी झोली को भराना है, आज हमें अपनी झोली को भराना है, कि पढ़ पढ़ के दरूदों को तकदीर जगाना है, आज हमें अपनी झोली को भराना है, आज हमें अपनी झोली को भराना है। क्यों कि सरकार की महफिल है, सरकार को आना है, कि सरकार की महफिल है, सरकार को आना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि सरकार बुलाए तो तैबा हमें जाना है। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। और कलेमार जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, और जोरे ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला मालिको इल्लल्लाह, ला माबूदो इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد حقا علينا نصر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منهم أو كما قال عليهم السلام। मुअज़्ज़ज़ मुहतरम साहिब सदर मुहिब्बुल हुबला मुबल्लिगुल उलामा সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার সভাপতি সাহেব
সম্মানিত প্রতাপপুর দরবার শরীফ থেকে আসবেন আমাদের মহামান্য সম্মানীয় ভাইজান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দিগার উলামায়ে কেরাম, সম্মানিত এলাকার মহল্লার মসজিদের ইমাম, সম্মানিত আজকের এই মাহফিলের সামিঈনগণেরা, নওজওয়ান যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তার দরবারে কবুল ও মঞ্জুর করে শাবান মাসের বরকতপূর্ণময় চাঁদে বিশ্ব নবী সৈয়দুল মুরসালিনের ঈদ মিলাদুন নবীকে উপলক্ষ করে বাৎসরিক দোয়ার মাহফিলে যে আল্লাহ আমাদেরকে সমবেত করলেন, সেই আল্লাহর দরবারে আমরা আমাদের জীবনের থেকে সর্বোত্তম যে কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ করব, সেই আল্লাহর স্মরণে অবনত চিত্তে শুকরানার নিয়তে ইমানদার হিসাবে ঈমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনা লম্বা করব না, ভূমিকায় বেশি নেব না। প্রশংসা করলাম কার? এর কথা বলে আমাদের মেদিনীপুরের লোকে, তবে জিজ্ঞাসা করতে অসুবিধা নেই। প্রশংসা কার করলাম? আল্লাহ কি শুনেছেন? সব চুপ হয়ে গেলাম। এই করে আমরা পিছনে হেঁটে গেলাম। এটুকু বিশ্বাস রাখি যে আল্লাহ আমাদের আজকের এই মাহফিল শুনতেছেন, দেখতেছেন। শুধু আল্লাহ দেখেন না, আল্লাহ শুনেন না, আল্লাহর মালায়েকা ফেরেশতারাও শুনে না। আমার আল্লাহ আজকের এই মাহফিল সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকেও এই মাহফিল দেখাচ্ছেন। জোরে বলে, জোরে বলে। যদি বলেন প্রমাণ কি আছে, কটা প্রমাণ নেবে? বাস্তবতার প্রমাণ। আজকে এই যে মোবাইলে লাইভ চলছে, পৃথিবীর যে কোনো প্রান্তে এদের সঙ্গে সম্পর্ক, কোনো তার নাই, কোনো যোগাযোগ নাই, ইন্টারনেট আবার তরঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই দেখবে তারা এই মাহফিলের চিত্র, এই ছবিটা দেখতে পাবে কি পাবে না? এটা বিশ্বাস করতে আপনার দ্বিধাবোধ হলো না, কারণ চোখে দেখছেন বলে। কিন্তু আপনি এটা কেন বিশ্বাস করছেন না? আমার আল্লাহ এই মাহফিল দেখতেছে, আমার আল্লাহ তার নবীকে দেখাতে পারেন। যদি একটা মোবাইলের ইন্টারনেটের এত পাওয়ার হয়, এই জমিন থেকে নিয়ে আমেরিকার জমিনে পৌঁছাতে পারে, এই জমিন থেকে নিয়ে একেবারে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে, মদিনা পৌঁছাতে পারে, প্যালেস্টাইন পৌঁছাতে পারে, ইসরায়েল পৌঁছাতে পারে, লন্ডন পৌঁছাতে পারে, বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, এটা যদি সক্ষম হয়, এটা যদি বিজ্ঞানের দ্বারা এত উন্নতির দ্বারা সক্ষম হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ এর থেকে আরো ক্ষমতাশালী। আমার আল্লাহ নিজেও দেখছেন, নবীকেও দেখাতে সক্ষম আছেন। জোরে বলেন। দুর্ভাগ্য আমাদের, কাকচরিত্রের কথা আমাদের কাছে গুরুত্ব পায়, কোরআনের কথা আমাদের পায় না, রাসূলের হাদিসের কথা আমাদের কাছে গুরুত্ব পায় না, ইন্টারনেটের কথা যতটা গুরুত্ব পায়। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য দুঃখ। এর থেকে আর দুঃখ আমাদের কি আসবে ভাই? চলেন আপনাদেরকে অন্য ঘটনাতে নিয়ে যাচ্ছি না, আমি যেটা বোঝাবার জন্য আয়াত দিয়েছি, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা সত্যিকারের মুমিন হবে আল্লাহ তাদের মাদদ করবে। আল্লাহ এই কথাটা এই কোরআন দিয়ে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি সত্যি মুমিন হও, সত্যিকারের বিশ্বাস করো, সত্যিকারের আমি আল্লাহকে মানো, সত্যিকারের আমার নবীকে মানো, সত্যিকারের আমার কোরআনকে মানো, সত্যিকারের আমার দ্বীনকে মানো, আমি আল্লাহ তোমাদের জন্য মাদদগার। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মাদদ করব। জোরে বলে, আল্লাহ মাদদ করবেন। আল্লাহর ওয়াদা কখনো আল্লাহ ভঙ্গ করেন না, তবে সত্যিকারের মাদদ করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে পূর্ণ মুমিন হতে হবে। এবারে বিশ্বাস হাদিসের মানে দিয়ে আপনাদেরকে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আরেকটি রওয়ায়েতে এসেছে মাআহুম। যে জাতি, যে কওম যার সঙ্গে তাসাব্বু রাখবে, মহব্বত রাখবে, উঠা বসা রাখবে, ভালোবাসা রাখবে, তার সঙ্গে তার হাসর আর নাসর হবে। হাসর আর নাসর শব্দের অর্থ কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার যা ফয়সালা, সেই ফয়সালায় আপনার ফয়সালা হবে। এবারে চলে, তাহলে মুমিন যিনি প্রকৃত বিশ্বাস আল্লাহর উপরে ইস্তেকামত করেছেন, আল্লাহ মাদদ করবে। আমি একটু এই ঘটনা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই আয়াতের তাফসীরটা বোঝানোর জন্য। পৃথিবীর জমিনে তিনজন ব্যক্তির নাম বলতে জানেন যারা তাদের মৃত্যুর দিন বলেছিল?
আমার দিকে তাকান, ওদিকে নয়। ওয়াজ ভালো করে বোঝেন, কারণ আমি সময়টা পেয়ে এখান থেকে আমাকে আবার ছুটে যেতে হবে, সেই একেবারে জীবনতলা পার হয়ে এখানে মাথার পাগড়ি দেওয়া আছে। খালি আমি ভাইজান যেহেতু ডেট করেছেন আমি কিছুই বলতে পারিনি। ভাইজান আমাদের কাছে সম্মানীয়, ভাইজানের কথা মাথায় রেখে আপনাদের খুব সংক্ষেপে আয়াতের তাফসীর বুঝাচ্ছি। পৃথিবীর জমিনে 3 জনের নাম বলেন যারা তাদের মৃত্যুর দিন বলেছিল। আমি নবী বাদ দিয়েছি, সাহাবা বাদ দিয়েছি, তাবেঈন বাদ দিয়েছি। আমি কেন এটা বললাম? মুমিন এরা তো এদের সঙ্গে তুলনাই হয় না, যারা পরিমাণে তুলনা করা যাবে না। আল্লাহ কোরআনে বললেন এই 4 শ্রেণীর ভিতরে এক শ্রেণীকে আল্লাহ পছন্দ করেছেন। আমরা যারা দোয়া করি নামাজের অন্তে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে ওই রাস্তা ধরান, ওই পথের পথগামী করেন যে রাস্তা ধরে আপনার বান্দারা আপনার কাছে ইনাম প্রাপ্ত হয়েছে, আপনার কাছে পুরস্কৃত হয়েছে, আপনাকে রাজি করতে পেরেছে, আপনাকে খুশি করতে পেরেছে, আপনি তাদের উপরে মাদদ করলেন। তারপরেই বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ আমাদেরকে ওই পথের রাস্তায় ধরাবেন না। ইহুদি নাসারা বেঈমানেরা গায়ের কওমেরা কুফারে কুরাইশরা যারা বরবাদ হয়ে গেছে ওই রাস্তায় আমাদেরকে ধরাবেন না, আমাদেরকে চালাবেন না। আমরা ওই রাস্তা থেকে বিরত থাকতে চাই, তখন আমরা বলি আমিন। তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি 3 জন নিয়ে, আমি একটু উঠে যাব আপনাদের খুব দ্রুত বোঝানোর জন্য, কারণ আলোচনা অনেক। পৃথিবীর জমিনে 3 জনের নাম আমি আউলিয়া ইকরামদের থেকে নিচ্ছি, 2 জনের, আরেকজনকে নিচ্ছি গায়ের কওমের। আমার পড়ার অভিজ্ঞতার কথা বলছি, আমি কারো ধার করার কথা অভিজ্ঞতা পড়িনি। 1 নম্বর হলো সুলতান ইবনে আদাল, পৃথিবীর জমিনে তার মৃত্যুর দিন বলেছিল, সময় বলেছিল, আল্লাহ সেই সময় তাকে মৃত্যু দিয়েছেন। 2 নম্বর হলো ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ তারটাও কবুল করেছেন। আরেকজন ছিল গায়ের কওম, তার নাম হলো সাই বাবা। তিনি অর্থের গরমে, সম্পদের গরমে, টাকার গরমে, নিজের অর্থের গরম নিয়ে বলেছিল 75-এ বাঁচবো। আমি আমেরিকার ক্যাসিয়াস স্কেলের কাছে যাচ্ছি না, আমি আপনাকে এখানেই বোঝাচ্ছি আমাদের এর ভিতরে সাই বাবা বলেছিল ভারতবর্ষের জমিনে যে আমি 75 বাঁচবো। তার ওই অর্থের গরম আল্লাহ চূর্ণ করে দেখিয়ে দিলেন অহংকার করাটা আল্লাহর চাদর দিয়ে টানা। আমরা যারা এখান থেকে একটু শিক্ষা নিয়ে যাই, যারা আমাদের মধ্যে অহংকার করি, আমরা যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করি, আমার আল্লাহ ছেড়ে দেবে না। এই 2 জন, এই 3 জনের ভিতরে 2 জন হলো মুমিন, আরেকজন হলো গায়ের কওম। আমি এটাকে রেখে আমি মুমিনটা বোঝানোর আগে আপনাকে যাই আল্লাহ মাদাদ করবেন কেমন, এটা নিয়ে কেমন আল্লাহ মাদাদ করবেন। আমাদের জীবনে চলার গুনাহ হয়ে যায়, আল্লাহ মাদাদ করবে সেটা বোঝাচ্ছি, পরে এখানে আসছি। আয়াতটা বোঝেন ভালো করে, মাদাদ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, আল্লাহর মাদাদ অতি বা নিকটে, এটা বোঝানোর জন্য। আল্লাহর একজন বান্দা নাম তার হচ্ছে হযরতে মালিক ইবনে দিনার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা তওয়াফ করছেন হজের সময়। তওয়াফ করতে করতে তওয়াফের কাজ শেষ, একটুখানি যে আরাম করছেন, এমন সময় আওয়াজ আসছে, আমি আল্লাহ পাক সমস্ত হাজীদের হজকে কবুল করলাম, আমি আল্লাহ সমস্ত হাজীর হজকে কবুল করলাম, একজন ব্যতীত সকলের, কিন্তু নাম বলে না। আল্লাহর ওলি হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুমে থেকে জেগে উঠলেন, ওযু করে নিয়ে আল্লাহর দরবারে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। রব্বুল আলামিন, আমি মালিক দিনারের হজ কি কবুল হয় না, আল্লাহ আমি মালিক দিনার কি গুনাহ করলাম, ওই একজনের ভিতরে আমি মালিক দিনার কিনা। আল্লাহর ওলি কাঁদে, চোখের পানি টপ 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 করে গড়িয়ে যায়, কাঁদতে কাঁদতে ফজরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর কাবা ঘরে আযান হয়ে গেল। আল্লাহর ওলি মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরে নামাজ আদা করলে, হাতিমে কাবা তওয়াফ করলেন, উকুফে আরাফা ময়দানে যাওয়ার আগে হিজনে আসওয়াদ চুম্বন করলে, তওয়াফ করে আর কাঁদে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার হজটা কি আপনার দরবারে গ্রহণীয় নয়? আল্লাহ যদি আমার হজ কবুল না করে, আমি মালিক দিনারের আর বাঁচবার কোনো উপায় নাই, আমি মালিক দিনার কোথায় যাব? আল্লাহ আপনি তো কোরআন দিয়ে জানিয়েছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, সত্যিকারের মুমিন যারা হবে আমি আল্লাহ তাদের উপরে মাদদ করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আপনার নিকট অতি বা নিকটের মধ্যে আল্লাহ, আমি মালিক দিনার আপনার খানায়ে কাবা তওয়াফ
করেছি গো আল্লাহ, হিজরে আসওয়াদে চুম্বন করলাম। আল্লাহ আমার জীবনের গুনাহের জন্য যদি আমার হজকে কবুল না করে, আমার আর কোনো দাম নাই, আমার আর কোনো মর্যাদা নাই। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে কাঁদে আর তওয়াব করে। পরের রাত্রিতে আবার গিয়ে ঘুমিয়ে যায়, আবার খ্বাবের ভিতরে দেখে আমার আল্লাহ পাক খ্বাবের মাধ্যমে জানিয়ে দিলেন, এই আমার বান্দা মালিক দিনার, না 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 তোমার নয়, এই যে হাজি এতগুলো হাজি আছে এদেরও নয়, এর ভিতরে একজন ছেলে আমি আল্লাহর একজন বান্দা, নাম তার মুহাম্মদ বিন হারুন, আমি আল্লাহর খানায় কাবা তওয়াফ করেছে, আমি আল্লাহ পাকের হিজরে আসওয়াদ চুম্বন করেছে, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছে, আমি আল্লাহ তার উপরে মাদাত করব না, যদিও সে ঈমানদার, আমি আল্লাহ তার উপরে মাদাত করব না, ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি না। মালিক দিনার চমকে গেলেন। পরের দিন ফজরের নামাজ পড়ে খানায় কাবা তওয়াফ করতে করতে বেরিয়েছেন। যুবক, একটু পরেই বুঝতে পারবে খেলা কোথা আছে। এখন তোমার গায়ের জোর চলবে, মোবাইল খোঁজা বন্ধ হবে না, তুমি পরে বুঝবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে ঢুকবে তুমি হায়াতের গ্যারান্টি নিয়ে ঘুরছো। পৃথিবীর জমিনে এখনো কেউ জন্ম হয় না গ্যারান্টি দিতে পারে। ডাক্তার মৃত সার্টিফিকেট দিয়েছে, সেই ব্যক্তি জীবিত হয়ে ঘুরছে, এমন প্রমাণ আমাদের কাছে আছে। আমি বলছি না আপনাদের, একটু বোঝে। মালিক দিনার ফজরের নামাজের পরে খালি ঘুরছে, যাকে দেখা হচ্ছে জিজ্ঞাসা করছে, ভাই আচ্ছা এখানে মুহাম্মদ বিন হারুন? বলছে আমরা চিনি না, চিনি না। ঘুরতে ঘুরতে একটা পুরনো কাফেলা দেখলেন, বয়স্ক কাফেলাকে দেখে বলছে আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? বলছে আচ্ছা ভাই আপনারা তো দীর্ঘদিন হজে আসেন। বলে হ্যাঁ বাবা হজে আসছি। আচ্ছা এখানে মুহাম্মদ বিন হারুন নামের কেউ আছে? আমি কিন্তু আপনাকে ঈমানের আলোচনায় যাচ্ছি না, মাদাদের আলোচনায় আসছি, তারপর ঈমানে আসবো। বলছে হ্যাঁ একজন আছে। ও সে মুহাম্মদ বিন হারুন, প্রায় 40 বছর ধরে আল্লাহর খানায় কাবা তওয়াফ করছে, তাকে খুঁজছে। বলে হ্যাঁ সেই ব্যক্তি কথা বলে। বলে এই রাস্তা দিয়ে চলে যান, মরু ময়দানে দেখবে গাছের গোড়ায় বসে আছে। তুমি যখন যাবে দেখবে সে আল্লাহর ইবাদতে সর্বসময় আত্মনিয়োগ করে। যখনই সন্ধ্যা হয়ে যায় ইফতার করে এসে আল্লাহর হাতিমে কাবা, আল্লাহর খানায় কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমে আল্লাহর দরবারে দুটো হাত তুলে সারা রাত চোখের পানি ফেলে কাঁদে। আচ্ছা ঠিক আছে বলে চলে গেলেন। আফসোস 40 বছর, এক আধ বছর নয়, 40 বছর ধরে খানায় কাবা তওয়াফ করছেন, হজ করছেন, 40 বছর রোজা রেখেছেন 5 দিন ব্যতীত। কতদিন হয়? সেই রোজার পরেও তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ কবুল করেন। আমি মাইকে আছি, পরে বলছি, এখানে একটু লেট হচ্ছে, মাইকে আছে। 40 বছর মুহাম্মদ বিন হারুন চলে গেলেন। কোথায় গেলেন? খুঁজতে, মুহাম্মদ বিন হারুনকে খুঁজতে হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাকে মাদাত, আল্লাহ যে মাদাত করবেন এটা বোঝানোর জন্য। গুনাহ করেছো আল্লাহ মাদাত করবে, তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, এটা বোঝাতে গিয়ে ঈমান যদি থাকে আপনাকে আল্লাহ মাদাত করবেন, এই আয়াতের তাফসীরে বোঝানোর জন্যই বলছি। চলে গেলেন, যে দেখছে গাছের গোড়ায়, দূরে মরুভূমিতে গাছের গোড়ায় গলায় একটা জিঞ্জির বাঁধা, পায়ের মধ্যে এক পায়েতে দড়ি বেঁধে রেখেছে, এই ডান হাতটা কাটা, আল্লাহর নামাজে হাত তুলে এভাবে করে দোয়া করছে। খুব কঠিন, খুব কঠিন। চুপ করে দাঁড়িয়ে আছেন হযরতে মালিক ইবনে দিনার। কত বড় আল্লাহর ওলি জানেন? নৌকার মাঝখানে, নদীর মাঝখানে যার প্রমাণিত হয়। আল্লাহ যাকে ওলির দপ্তরে কবুল করে নিয়েছেন, সেই মালিক দিনার জ্বলন্ত আগুনে হাত ঢুকিয়ে বের করেছিলেন ইহুদিদের সঙ্গে মোকাবেলায়। আল্লাহ তার আগুনকে হাতকে পুড়ে না। এরকম আরো একজন নবীর সাহাবা তাবেঈ ছিলেন, যার নাম আবু মুসলিম খুয়ালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে আগুনের মধ্যে ফেলেছিল, আল্লাহ পুড়ে না। আমি মুমিনের পরিচয় দিচ্ছি না, এখন মাদাদের পরিচয় দিচ্ছি, এরপরে মুমিনে আসবো। মালিক দিনার গিয়ে যখন সালাম ফিরে দোয়া শেষ, বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালাম দিয়ে বলছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি মালিক ইবনে দিনার। একটু ভাবতে পারেন, একটু নিজেকে ভাবেন, একটু নিজেকে ভাবান। সালাম দিয়েছেন মালিক দিনার, খোঁজ করছে মালিক দিনার। সালাম দেওয়ার পরে মুহাম্মদ বিন হারুন সালামের জবাব দিয়ে বলছে ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক দিনার। চমকে গেছে, আপনি আমার নাম জানেন? আচ্ছা জি হুজুর, আপনার নাম জানি। আপনি কি মনে করি? ও কিছু আমার জন্য কি সুসংবাদ? আল্লাহর ওলি মালিক দিনারের চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে, আল্লাহ এত বড় একজন নেক মানুষ, এত বড় নেক আল্লাহ ওয়ালা, আপনার প্রেমের আছে, নবীর আছে, কোরআনের আছে, ঈমানের উপরে দৃঢ়তা, আল্লাহ তাকে আপনি বলছেন এর হজ কবুল হয়
মালিক দিনার ঝরঝর করে কাঁদছে, গোটা শরীর কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ কি ব্যাপার, আল্লাহ কি করে হবে? আল্লাহর ওলি মালিক দিনারকে লক্ষ্য করে মুহাম্মদ বিন হারুন বললেন, ভাই মালিক দিনার, কি খবর? আল্লাহ কি আমার উপরে দয়া করেছেন? আল্লাহ কি আমার উপরে করুণা করেছেন? আল্লাহর ওলি হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই ও ভাই মুহাম্মদ বিন হারুন, বুঝতে পারলাম না তুমি এত বড় একজন নেক মানুষ, আল্লাহ তোমার হজ মোবারক কবুল করলো না, আল্লাহ তোমার হজকে কবুল করে নাও। গত রাত্রিতে আল্লাহ আমাকে খাওয়াবে দেখালেন। ও ভাই জানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহর কসম পায়ে হাত রেখে বলি, আজ তুমি কিসের গরমে ঘোরো? এক ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত ফাঁক চলে যায়, 4 ওয়াক্ত তোমার নামাজের মধ্যে নাই, আবার 5 ওয়াক্ত ফাঁকা জুমা নামাজে দাও, আবার জুমার নামাজ ফাঁকা ঈদের বকরা ঈদে যাও, আবার ঈদের বকরা ঈদ ফাঁকা খাটিয়ার নামাজে যাও। কিসের এত গরম রে ভাই? এই দুনিয়া চিরস্থায়ীর জন্য নয়, আজ আজ কাল নাই, তোমাকে একদিন যেতে হবে, এই চিন্তা কেন তোমার না? ভাই হাতে রেখে বলি, আল্লাহর বান্দা রে, এখনো সময় থাকতে পরিবর্তন হও, এখনো সময় আছে, আল্লাহর দিকে ঘুরে আসো, নতুবা বাঁচবার কোনো উপায় নাই। এই দুনিয়া চিরদিন তোমার জন্য নয়, এই দুনিয়ার জমিনে কেউ তো বাঁচে না। আজকেরই ঘটনা ঘটে গেল, 2 জন মানুষ গাড়ির ভিতরে গ্যাসের আগুনেতে পুড়ে ছাই হয়ে গেল, বাঁচবার কোনো উপায় থাকলো না। একেবারে বাড়ির কাছাকাছি ঘটলো রে ভাই, হায়াতের ঘন্টা যদি বেজে যায়, তোমার বাহাদুরির মুহূর্ত সময় নাই। আল্লাহ কোরআনে বললেন, ইজা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন তোমার কাছে যাবে, এক মুহূর্তে আগে নয়, এক মুহূর্তে পরে নয়, আজরাইল তোমার রূহটা নিয়ে চলে যাবে। সেই দিন তোমার প্রাণের বিবি তোমাকে ফেলে চলে যাবে, তোমার প্রাণের সন্তান সন্ততি তোমায় ফেলে চলে যাবে, মা বাপ তোমার জন্য আহাজারি করবে, ভাই ব্রাদার আহাজারি করবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, ঘরের মধ্যে তোমাকে রেখে দিতে পারবে না। আজরাইল ধরে নেওয়ার পরে তুমি মৃত, যত দ্রুত পারে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তোমাকে কবরে নামানো হবে। তবে এত গরম কিসের? কিসের জন্য এত গাফলাতি দিচ্ছ? কিসের জন্য নামাজ থেকে মাহরুম হয়েছো? এই দুনিয়ার লালসা তোমাকে কি গ্রাস করে ফেললো? এই দুনিয়ার মহাব্বতে কি তুমি জড়িয়ে গেলে? পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, পরিবর্তন হও, নতুবা বাঁচবার কোনো উপায় থাকবে না। আল্লাহর ওলি হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি 2 চোখের পানি নিয়ে বললেন, ভাই মুহাম্মদ বিন হারুন, তোমার হজটা আল্লাহ কবুল করে না। মুহাম্মদ বিন হারুন বললেন, ও আল্লাহর ওলি হযরত মালিক দিনার, তোমার আগে তুমি এই 40 বছরের মাথায় এসেছো, 39 জন আল্লাহর আবেদ বান্দা বলে গিয়েছে আমার হজ কবুল হয় না, আল্লাহ আমাকে ক্ষমা করে না। ও ভাই মালিক দিনার, আমার কি কোনো বাঁচবার উপায় নাই? মালিক দিনার চমকে গিয়ে বলছেন, ভাই তবে তোমার কাছে একটা কথা জানবার জন্য মন চায়। কি কথা বলেন? তোমার এই ডান হাতটা কাটা কেন? তোমার গলার মধ্যে আমি শিকল ঝুলিয়ে পায়ের মধ্যে বেঁধে রেখেছো কেন? আমি মালিক দিনার জানতে চাই। মুহাম্মদ বিন হারুন বললেন, ভাই ও আল্লাহর নেক বান্দা, আমি মুহাম্মদ বিন হারুন নেশা করতাম, শরাবের বোতল খেতাম, আমি নেশাগ্রস্ত অবস্থাতে আমার বাড়ির দরজা দিয়ে প্রবেশ করলাম, আমার মা আমার উপরে নেশাগ্রস্ত হওয়ার কারণে একটু তুম্বি করেছে, আমার গুসা হয়ে গিয়েছে, পাশেই ছিল জ্বলন্ত আগুন, আমি আমার মাকে তুলে আগুনে ফেলে দিয়ে ঘরের মধ্যে গেলাম, কি জানি বুঝতে পারি না, আমার ঘুম ধরে গেল, সকাল হয়ে গেল, আম্মা বলে ডাকি, আম্মা না, আমার বিবি সাহেবা বলছে, ভাই আমার স্বামী, মা মা করে কোনো লাভ হবে না, তোমার মা জ্বলন্ত আগুনে গত রাত্রিতে ফেলে দিয়েছো, মা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি মুহাম্মদ বিন হারুন উন্মাদের মতো হয়ে গেলাম, কি করলাম কি করলাম কি করলাম? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখেছিল, যে মা আমাকে নিজের কষ্ট দুঃখ বুঝতে দেয় না, নিজে কষ্ট নিয়েছে, আমি সন্তান আমাকে বুঝতে দেয় না, সেই মা আজ আগুনে, আমি আমার মাদারকে ওই আগুন থেকে মরা পিতাম পুরো দেহটা তুলে কাফন পরিয়ে দাফনের জন্য কবরস্থ করে দিয়ে আমি আমার বাড়ির দরজায় আসতে পারি না। আমি আমার নিজেকে চিন্তা করলাম, আমার মতো এই পৃথিবীর জমিনে পাপী কেউ নাই, আমি আমার ওই তরবারিটা বের করে ডান হাতটা কেটে দিয়েছি, আমার যত ধন সম্পদ ছিল সব সম্পদ বিলীন করে দিয়ে আমি আল্লাহর কাবার মধ্যে আছি, আরে গলায় শিকলটা বেঁধে পায়ের সঙ্গে নিজের ঘাড়কে ঝুঁকিয়ে রেখেছি,
এই মস্তিষ্ক, এই আমার মাথা, আজ তুই এমন একটা কর্ম করলি রে, আজ তোর মাথার গরমের জন্য আমি আমার মাকে জীবনে হত্যা করে ফেলেছি। ওগো আল্লাহর ওলি মালিক দিনার হুজুর, 40 বছর ধরে আমার কাছে আল্লাহ এক একজন আবেদকে পাঠান, কেউ আমার জন্য সুসংবাদ দেয় না, কেউ আমার জন্য ভালো খবর দেয় না, সকলেই একই কথা বলে, আমার হক আল্লাহ কবুল করে না, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, আমার জন্য জাহান্নাম ছাড়া জান্নাত হবে না। ওগো আল্লাহর ওলি মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো, আমি আল্লাহর দরবারে সব থেকে নিজের জীবনের জন্য বড় গুনাহগার পাপী বলে আল্লাহর দরবারে খেতাব হয়ে গিয়েছি, আমার কি বাঁচার কোনো উপায় নাই? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না বাবা, ও ভাই মুহাম্মদ বিন হারুন, না, তোমার জন্য ক্ষমা হবে না। আল্লাহর ওলি হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের কাছ থেকে চলে এলো। হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ কেমন মুমিনদেরকে মাদাদ করবে, ঈমান নামক দৌলত যদি থাকে। মুহাম্মদ বিন হারুনের কাছ থেকে মালিক দিনার আছে, মুহাম্মদ বিন হারুন হাউমাউ করে আল্লাহ দরবারে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর ধরে আপনার খানায় কাবা তওয়াফ করেছি গো আল্লাহ, হিজরে আসওয়াদে চুম্বন করেছি গো আল্লাহ, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছি, কখনো কোনদিন ঠিকমতো খাইতে পাই না, কখনো পানি দিয়ে ইফতার করি, কখনো গাছের পাতা দিয়ে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো কোরআন দিয়ে জানিয়েছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আপনার মাদাদ অতীব নিকটে। আল্লাহ আপনি তো কোরআন পাক দিয়ে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আপনার বান্দা মুহাম্মদ বিন হারুন রহমত থেকে নিরাশ হই না আল্লাহ, আমার জান থাকতে থাকতে আপনার দরবারে ক্ষমা চাইব, আপনার রহমতের আশা করব। আল্লাহ আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছে, এই দুনিয়ার মানুষেরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, বান্দা যখন গুনার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা ইনালিস সামাই সুম্মা আস্তাগফিরতানি গফারতু লাকা, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ তওবা করার সঙ্গে সঙ্গে আসমান জমিন ভরা গুনাহকে maaf করে দেবে। আল্লাহ আমি এমন কি গুনাহ করে ফেললাম, 40টা বছর ধরে কাঁদতেছি গো আল্লাহ, আপনার রহমতের সাগরে কি জোশ মেরে উঠবে না? ও রব্বুল আলামিন, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আমি রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলাম, যদি আল্লাহর কোন বান্দা বা বান্দি নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে এক কাতরা চোখের পানি ফেলে, আল্লাহ আপনি তো 7টা জাহান্নামের আগুন হারাম করে দেবেন। আমি মুহাম্মদ বিন হারুন এই অপরাধের কারণে কি আপনার দরবার থেকে ক্ষমা পাবো না? আল্লাহর বান্দা মালিক দিনার আস্তে আস্তে করে বেরিয়ে খানায় কাবার দিকে চলে এলো। মুহাম্মদ বিন হারুন কাঁদতে কাঁদতে ওই জায়গায় স্তব্ধ হয়ে গেল। আল্লাহর বান্দারা, আল্লাহর মাদাদ কত নিকটে। মুহাম্মদ বিন হারুন স্তব্ধ, চুপ হয়ে গেল। মালিক ইবনে দিনার খানায় কাবায় এলেন, খানায় কাবা তওয়াফ করলেন, উকুফে আরাফার ময়দানে গেলেন, সব কাজ করলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর তওয়াফ করে আর ওই মুহাম্মদ বিন হারুনের কথা ভাবে, কি অপরাধ, কি জঘন্যতম অপরাধ, নিজের মায়ের সঙ্গে দুর্ব্যবহার, এ জঘন্য তো মানা যায় না। আল্লাহ মনে হয় এই জন্যই ক্ষমা করে না, এটা ঠিক। আল্লাহর নবী মুহাম্মদ বিন হারুন ওই জায়গায় কাঁদলেন, মালিক দিনার খানায় কাবা তওয়াফ করে একটু কাঁদ হয়ে গেছেন। ঘুমের ঘরে দেখতে পান আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ঘুমের ঘরে এসে বলছেন, মালিক দিনার, হে আল্লাহর বান্দা মালিক দিনার, আমার একজন মুহাম্মদের উম্মতকে কেমন করে ময়দা খালি মালিক দিনার, তোর মধ্যে একটু মায়া ছিল না? আমার মুহাম্মদ বিন হারুনকে রহমত থেকে নিরাশ কেন করে দিলি মালিক দিনার? এই মালিক দিনার রে,
আমি রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছেন, যাও আমার নবী মালিক দিনারকে বলে দাও আমি আল্লাহ পাক একটা শর্তের বিনিময়, আমি আল্লাহ একটা শর্তের ব্যবধানে মুহাম্মদ বিন হারুনের কন্যাকে কবুল করে আমি আল্লাহ যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, আমি আল্লাহ অতি মাদদ করার জন্য নিকটবর্তী, অর্থাৎ আমার রহমত আমার বান্দাদের জন্য অতি নিকটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আমার বান্দা মুহাম্মদ বিন হারুনের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। জোরে বলে, আর একটু জোরে বললেন না, নারে তাকবীর, নারে তাকবীর। এত বড় গুনাহ, 40 বছর কেঁদেছে, 40 জন আবদাল গেছে, আবেদ গেছে, রাহমাতুল লিল আলামিন ছুটে এসে বলছেন, মা আয় মালিক ইবনে দিনার, আল্লাহর বান্দাকে রহমত থেকে নিরাশ করাচ্ছিস, আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তবে একটা শর্তের ব্যবধান। পরে আসছে সে শর্তের আগে চলুন। এই হাত মা নিজেকে অপরাধের কারণে নিজেকে সরপত করে দেওয়া, আমরা কোনোদিন কি এরকম কাজ করেছি? গুনাহ করেছি, পারিনি, তওবার দরজায় যাইনি, অপরাধ করেছি, কোনোদিন একবার আমার অপরাধ ভাবিনি। আল্লাহ রাসূল বলছেন এই মাসে এই যে লাইলাতুল বরাতে দুই ব্যক্তির গুনাহ কখনো মাফ হবে না। একটি হাদিসে এসেছে 5 জন, আরেকটি হাদিসে এসেছে 2 জনে। একজন হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, এদের গুনাহ কখনো মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। আরেকটা হলো তহমত করনে ওয়ালা, এদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। তহমত করনে ওয়ালা কারা? যারা দেখবেন কিছুই নাই অথচ একজন মানুষের নামে একটা মিথ্যা অজুহাত চাপিয়ে দিয়ে তাকে অসম্মান করার জন্য করে, একে বলা হয় তহমত দেওয়া। এই তহমতটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে, বান্দা আমার, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ ওকেও খাওয়াই, একেও খাওয়াই। এ আমার বান্দাকে তহমত দিল, আমার বান্দাকে বেউজ্জতি করলো, আমার বান্দাকে লাঞ্ছিত করলো, আমার বান্দাকে অসম্মানিত করলো, আমি আল্লাহ বরদাস্ত করি না। এই লাইলাতুল বরাতের রাতে, বরকতের রাতে দুই শ্রেণী আমার কাছে মাপ পাবে না। যারা আমি আল্লাহর সঙ্গে শিরক করে, আমি আল্লাহর পাশে আরেকজনকে বসায়, আরেকজন হলো যারা তহমত করে, তহমত চাপায়। এই যারা ভাববেন আমরা কি তহমত করেছি, কারণ আমি দিয়েছি কিনা আল্লাহ ভালো জানেন। এটা সেই দিন, সেই রাত পাড়ি দিয়ে চলে গেছে, ক্ষমা হয়েছে কি হয় না আল্লাহ ভালো জানেন। তবে আজকে ভাইজান আসবেন, তওবা করে নেবেন, নিজেরা তওবা করেছেন, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। তুমি রুকু করেছো জীবনে সারা জীবন, একবার রুকু করনে ওয়ালার সঙ্গে করো। সিজদা করেছো সারা জীবন, একজন সিজদা করনে ওয়ালার সঙ্গে সঙ্গী হও, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন প্রমাণ, আমি দিচ্ছি, প্রমাণ অবশ্যই দেব আপনাদের, এমনি ছেড়ে যাব না, সময় সাপেক্ষে ঠিক বলে দিচ্ছি। আপনারা বোঝেন, একটু রেখে এখান থেকে উঠে যায়। আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল, তাহলে ওয়াজটা আপনাদের মাঝখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বুঝতে সুবিধা হবে। আল্লাহর মাদাদ আসবে, যেমন অত বড় গুনাহগারের জন্য মাদাদ, আল্লাহ কেমন মুমিনকে মাদাদ করে। সুলতান ইবনে আদাল বললেন, বিবি আজ আসরের সময় আমার ইন্তেকাল হবে। তাফসীরে এসেছে বিবি কাঁদতে লাগলেন, হুজুর আপনি যদি এই পাহাড়ে একা, আপনি আছেন, আমি আছি, আমার দুটো বাচ্চা, মোট 4 জন, কেউ নাই এখানে, আপনি যদি ইন্তেকাল করেন আমি কেমন করে খাবো, আমার বাচ্চারা কি খাবে, আপনি ইন্তেকাল করবেন এই কথা জানলেন কি করে? আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল বলছেন, বিবি তুমি জানো না আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ চিখতে হবে। আমি সৃষ্টিকৃত জীবের ভিতরে আমি সুলতান ইবনে আদাল হলাম একজন, আল্লাহ আমাকে মউতের স্বাদ চেখাবে। সাকরাতুল মাউত বিল হক, আল্লাহর মৃত্যুটা আসবে, সাকরাতুল মাউত বিল হক, সত্যের সঙ্গে মউত আসবে, নেশার সঙ্গে একটা মউত আসবে, এই মউতটা আমাকে মৃত্যুবরণ করতে হবে। তবে বিবি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আসমান মেরাজে গিয়েছিলেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হতে, আজরাইলকে লক্ষ্য করে দেখেন একটি টেবিলের কাছে আজরাইল বসা। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, মান হাউলা, এটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে একটা পাতা পড়ে, মৃত বলে ওই ব্যক্তি 40 দিন আগে আসমানে মৃত বলে ঘোষণা হয়, ওই 40 দিনটা দুনিয়ায় নামতে 40 দিন সময় লাগে। কেন? তাফসীরে এসেছে এই কারণে, ওই 40 দিনের ভিতরে বান্দা যদি একবার সিক্ত দিলে তওবা করে নেয়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
আমার বান্দারা বিশ্বাসীরা তোমরা তওবা করো, ফিরে এসো, অনুতপ্ত হও, আমি আল্লাহর দিকে ফিরে এসে স্বচ্ছ ঝকঝকে তওবা করো, আমি আল্লাহর কাছে নিজেকে সরবত করে যদি তোমরা এখানে আমার কাছে সরবত করো, আমি আল্লাহ তোমাদের স্বচ্ছ তওবার দিকে তাকিয়ে এক তওবার বিনিময় तमाम জিন্দেগির গুনাহকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বললেন ইবাদদাল্লাহু সাইয়্যাতুহুম হাসানা, আমি আল্লাহ শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ শুধু ক্ষমাশালী নয়, আমি আল্লাহ শুধু maaf করনে ওয়ালা নয়, বান্দা যখন তওবা করবে আমি আল্লাহ তওবাকে কবুল করে নিয়ে তোমার পূর্বেকার জীবনের যত গুনাহ, ওই গুনাহ খাতাটা আমি maaf দেব না, আমি ফেলে দেব না, আমি আল্লাহ ওই গুনাহ খাতাটাকে আমি আমার রহমত দিয়ে নেকিতে পরিণত করে তোমার আমলনামায় জমা করে দেব। জোরে বলে। হযরতে মুহাম্মদ বিন হারুনের কথা রেখে আপনাদেরকে এটা বোঝাচ্ছি, কারণ আপনাদের মাথায় ঢুকতে সুবিধা হওয়ার জন্য। সুলতান ইবনে আদাল বললেন, বিবি তুমি কি পূর্ণ বিশ্বাসী? এখানে একটা কথা আছে, তুমি রিজিকের জন্য কাকে চাও? বিবি বলছেন আল্লাহর উপরে। তুমি যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী হও, রুজির মালিক কে? আল্লাহর ওলি। সুলতান ইবনে আদালের বিবি বললেন আমার আল্লাহ। এই বিবি ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি সুলতান ইবনে আদাল বলতেছি আল্লাহর কসম, তুমি যদি পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাসী হও, ইস্তেকামত হও, ঈমানের উপরে দৃঢ়তা হও, আল্লাহর মাদাদ অবশ্যই হবে। আমার আল্লাহ গায়বানা মাদাদে, গায়বের মাধ্যম দিয়ে আল্লাহ তোমার জন্য, আমার দুটো এতিম বাচ্চাদের জন্য রুজির ব্যবস্থা করে দেবে। আল্লাহর ভান্ডারে কমি নাই, কমি নাই, কমি নাই। জোরে বলে। বিবি চুপ করে গেলেন। হুজুর আপনার ইন্তেকাল আসরের সময় হবে, তবে বিবি তিনটি ওসিয়ত করছি। এক নম্বর ওসিয়ত, আমার আসরের সময় ইন্তেকাল হওয়ার পরে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই মধ্যবর্তী সময়ে আমার জানাজা আর দাফন দিতে হবে। দুই নম্বর ওসিয়ত হলো, বিবি আমার জানাজা আমার মহল্লার মানুষেরা পড়বে না, তবে খবর দেওয়া লাগবে। আমার ইন্তেকালের পরে আমার এই দুটো বাচ্চাকে মহল্লায় খবর দিতে পাঠাবে, তারা যদি এসে জানাজা পড়ুক বা নাই পড়ুক তাদের খবর দেবে। বিবি ওরা যখন ফিরে আসবে ওদের হাতটাকে তুলে ধরে আসমানের দিকে আমি সুলতান ইবনে আদালের জন্য দোয়া করে, আমার ডান দিকে একটি ছেলেকে, বাম দিকে আরেকটাকে তুমি মাথার কাছে বসে যাবে। তিন নম্বর হলো, আমার এই জুব্বা ছাড়া আর দ্বিতীয় কোনো কাফন তুমি আমাকে চড়াবে না, আল্লাহ গায়বী মাদাদে আমার কাফনেরও ব্যবস্থা করে দেবে। জোরে বলি। বিশ্বাস দেখেন, আর আমাদের বিশ্বাস ততটা নাই। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি সেটা বোঝানোর জন্য আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল যথা সময় আসরের সময় ইন্তেকাল করে গেল। আল্লাহর হুকুম, আল্লাহ পাক তার সময় মতো ইন্তেকাল দিলেন। আল্লাহর ওলি ফুরফুরা মুজাদ্দিদুল জামান বলেন আমার আসরে, আমার জুম্মার দিনে ইন্তেকাল হবে, আল্লাহ জুম্মার দিনেই ইন্তেকাল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা আছে, আমি পরে সময়ের সাপেক্ষে একটু করে উঠে যাচ্ছে বোঝানোর জন্য। আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল যখন ইন্তেকাল করলেন, বিবি দুটো বাচ্চাকে পাঠালেন, যাও আব্বার ওসিয়ত, মহল্লার মানুষদেরকে খবর দাও জানাজা আর দাফনের জন্য তারা যেন আসে। এই পাহাড়ের মাথায় আমি মহিলা কবর খনন করতে পারবো না, তোমরা এতিম, তোমরাও তো বাচ্চা কবরে খনন করতে পারবে না, কিন্তু তোমার আব্বার ওসিয়ত এই রাতের অন্ধকারে দাফন করতে হবে। ছেলে দুটো বাপের জন্য চলে গেল মহল্লায়, যে আসসালামু আলাইকুম হুজুর, ইমাম সাহেব হুজুর, ও মুসল্লিরা, আমার আব্বা সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গেছে। ওসিয়ত করেছে আসরের সময় তার জানাজা, আসর থেকে ফজর পর্যন্ত মধ্যবর্তী সময় জানাজা আর দাফন দেওয়া লাগবে। আপনারা একটু চলে, আমরা দুটো বাচ্চা এতিম, আমরা কবর খনন করতে পারবো না, আমরা বাবারা সংসার, আমাদের পরিবারের ভিতরে বাপের মায়ার নাই, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, আমার মা স্বামীহারা বেওয়া মহিলা কবর খনন করতে পারবে না, তোমরা একটু চলো, আমার আব্বার কবর খনন করে জানাজার নামাজ দিয়ে দাফনটা করে দেবে। আমরা ততক্ষণ পর্যন্ত শান্তি হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার আব্বার দাফনের ক্ষমাতি না হয়। এই কারণে আমার আব্বা যে ওসিয়ত করে গিয়েছে ফজর থেকে আসর থেকে ফজর পর্যন্ত এই রাতের অন্ধকারে দাফন করা লাগবে, তোমরা একটু চলো। মুসল্লিরা বলছে না, গরমে এরকম বাসার জমিনে হয়েছিল, গরম হবে না, ও জানা আমরা এখন যেতে পারবো না, কারণ ওখানে গেলে বাঘ আছে, ভল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, আমাদের খেয়ে ফেলবে, রাতের অন্ধকারে আমাদের মেরে ফেলবে। তোর বাপ আল্লাহর ওলি, তোদের বাপ আল্লাহর ওলি, আল্লাহ পাকের রেজামন্দি করে নিয়েছে, তাই পাহাড়ের মাথায় থাকে, আল্লাহ ওর কোনো ক্ষতি করে না, তোদের কোনো ক্ষতি করে না তোর বাপের জন্য। কিন্তু আমরা যাব না, আমাদেরকে হিংস্র জানোয়ার বাঘ ছাড়বে না। আল্লাহর ওলি দুটো বাচ্চা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে এসে আম্মা জানের কাছে, আম্মা জান, আয় আমার আম্মা জান, ওরা আমার আব্বা জানের জানাজার জন্য আসবে না,
ওরা আমার আব্বা জানকে দাফন দেবে না। ওরা এই পাহাড়ের মাথায় আসতে ভয় করছে। আম্মা জান, আম্মা জান, আপনি বলেন আমার আব্বার ওসিয়ত কি পূর্ণ হবে না? আল্লাহর ওলির বিবি বলে, বাবা, ও বাবা, ছেলেরা কাঁদিস না রে বাবা, তোর আব্বা জান ওগুলো আল্লাহর ওলি। আমি এমন কোনোদিন দেখি না নামাজ তরক করতে, আমি এমন কোনোদিন দেখি না আল্লাহর নাফরমানি করতে। ওরে বাবা কাঁদিস না রে বাবা, আমার আল্লাহর গায়বী মাদাদের দ্বারা তোমার আব্বার জানাজা আর দাফনের ব্যবস্থা হবে। তবে তোমার আব্বার ওসিয়ত মোতাবেক এসো বাবা, তোমাদের হাত দুটো নিয়ে আসমানের দিকে তুলে ধরি। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, আল্লাহর বান্দী দুটো বাচ্চার হাতকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলেন। আল্লাহ, আমি স্বামী হারা বেওয়া, আমার দুই ধারে দুটো এতিম বাচ্চা, এদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুললাম গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আমার স্বামী সুলতান ইবনে আদালের জানাজা আর দাফনের ব্যবস্থা করে আল্লাহ, আপনি এই বেওয়া এতিম বাচ্চাদের নিয়ে আমি স্বামী হারা আপনার দরবারে দোয়া চাই। আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছে এতিমের দোয়া আল্লাহ আপনার দরবারে কবুল হয়। ও ভাইজানেরা, আল্লাহর বান্দী হাত নামিয়ে বলছে, বাবা তুমি ডান্ডারে, তুমি বামে বসো, আমি সাফি মাতার রাইটে বসলাম। আল্লাহর উপরে আমার পূর্ণ বিশ্বাস, আল্লাহর উপরে আমার পূর্ণ ইয়াকিন। হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার স্বামী সুলতান ইবনে আদাল প্রকৃত মুমিন আমি জানি, যেহেতু ইন্তেকালের সময় বলেছে ইন্তেকাল হয়েছে, আমার বিশ্বাস আল্লাহ গায়বী মাদাদের দ্বারা আমার স্বামী সুলতান ইবনে আদালের জানাজা আর দাফনের ব্যবস্থা করে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। কার কথা? আল্লাহর কোরআনের তাফসীর আপনাদের বলছি। আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের বিবি মাতার কাছে দুটো ছেলে বসে গেলেন। সূর্য আস্তে আস্তে মাগরিব পাড়ি দিল। মহিলা নামাজ পড়ে বসে গেলেন, ইসা পাড়ি দিয়েছে। আমার আল্লাহ আর স্থির থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ এজন্যই বললেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যারা আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ তার হয়ে যাই। আল্লাহ নবী বললেন, মালাহুল মাওলা ফালাহুল কওল, যারা মাওলার হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তাদের জুবানের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়। তাই কবি বলছেন, के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, के गाँव से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, रब जाने नबी जाने या मौला अली जाने, कि बगदाद मेरा कर भी नजरों में जमाना है, कि बगदाद मेरा कर भी नजरों में जमाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, सूरज का चमकना तो बस एक ही बहाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि सरकार की जलवों से रोशन जमाना है, कि ओ साल में आली है, ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, कि ओ सालों में आली है, ओ हिंद के वाली है,
मायूस नहीं होते जो उनकी सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है। कि खाजा के दरबार में रहमत का खजाना है, कि खाजा के दरबार में रहमत का खजाना है। सूरज का चमकना तो बस एक